একদানে তাকিয়ে আছে আরিশ সিয়ার মুখের দিকে। কি মায়া চেহারাতে! এই মুখ দেখি পাগল হয়েছিল আরিশ সেই 3 বছর আগে। সেদিন ছিল শীতের সকাল, চারিদিকে তখন মিষ্টিরও তুকি দিচ্ছিল। হালকা হলুদ আবায় চিকমিক করছিল চারিদিক। কিছু স্কুল কলেজ স্টুডেন্ট রাস্তার কাছ গেছে হেঁটে হেঁটে যাচ্ছিল আর নানা রকম গল্প করতে করতে। গায়ে তার স্কুল কলেজ ড্রেস। সেখানে একটি মেয়ে হুট করেই মাটিতে পড়ে যায়। সাথের মেয়েগুলো কি করবে বুঝতে না পারে এদিক ওদিক দৌড়াতে লাগে। আশেপাশের মানুষ জড়ো হয়ে গেল। কেউ কেউ সেই মেয়েটির হাত পা ঘষছে, তো কেউ মুখে পানি দিচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছেই না তার। তার সহপাঠীরা রিক্সা অটো কিছুই পাচ্ছে না, আর যা পাচ্ছে তা আলাদা বিপদ ভেবে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মেয়েটিকে হাসপাতালে নিতে কিছুই পাচ্ছিল না। সেই পথ ধরেই যাচ্ছিল আরিশের গাড়ি। একটি মেয়ে হুট করেই গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন ড্রাইভার জোরে ব্রেক কষে, সাথে সাথে সামনের দিকে হেলে পড়ে আরিশ। এমন হওয়াতে সে কিছুটা বাড়ি খায় মাথায়। তখন গম্ভীর কণ্ঠে ভ্রুকুচকে বলে, কি হয়েছে ড্রাইভার, এমন কেন করলে? দেখে ড্রাইভ করবে না? ড্রাইভার ভয়ে ভয়ে বলল, স্যার, একটি মেয়ে হুট করেই গাড়ির সামনে চলে এসছে। আরিশ আরও কিছুটা ভ্রুকুচকে বিরক্তির সুরে বলল, যাও দেখো কি হয়েছে, আর তাড়াতাড়ি, আমার লেট হচ্ছে। ড্রাইভার মাথা নাড়িয়ে বের হয়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে, স্যার, একটি মেয়ে বেহুশ হয়ে গেছে। আরিশ আবার ভ্রুকুচকে বলে, তো? ড্রাইভার আমতামতা করে বলল, স্যার, তারা লিফট চাইছে সামনের হাসপাতাল পর্যন্ত। এটা কিভাবে সম্ভব, আমার লেট হচ্ছে। তখনই পিছন থেকে একটি মেয়ে কান্না করতে করতে বলল, স্যার, প্লিজ হেল্প করুন, আমার ফ্রেন্ডের জ্ঞান ফিরছে না, আমাদের সামনের হাসপাতাল পর্যন্ত একটু লিফট দিন। আরিশ কিছু বলবে তার আগে কিছু লোক আরিশের গাড়িতে মেয়েটাকে তুলে দেয়। মেয়েটির মাথা তখন ছিল আরিশের কোলে। আরিশ এতে হতভম্ব। এত মানুষ দেখে নাও করতেও পারল না সে। গাড়ি চলতে শুরু করলো। মেয়েটির মাথা তার কোলে দেখে তার কেমন অস্বস্তি হচ্ছে। হুট করেই গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল। তখনই মেয়েটির মাথা পড়ে যেতে নিল আরিশের কোল থেকে। সাথে সাথে তখন ধরে ফেললো আরিশ। তখন মেয়েটির মুখে চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে ছিল। আরিশের কেন যেন মনে হলো চুলগুলো সরিয়ে দিতে। সাথে সাথে তাই করে বসলো। আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়েই থমকে গেল সে। হুট করেই তার হার্ট বিট করতে লাগলো। কেমন একটা ভালো লাগা অনুভূতি কাজ করতে লাগলো তার। সূর্যের আলোয় গাড়ির কাজ ভেদ করে এসে পড়েছিল মেয়েটির মুখে। দুধে আলতা গায়ের রং, হলুদ হলুদ লাগছিল। মনে হচ্ছিল কোনো হলুদ পরী তার কোলে ঘুমিয়ে আছে। মেয়েটির মায়াবী চেহারা হারিয়ে যাচ্ছিল আরিশ। মনের মাঝে অনুভূতিগুলো রঙিন হয়েছিল তার। কই, এত এত মেয়েদের সংস্পর্শে সে ছিল, কখনো এমন ফিলিংস তো হয়নি। তাহলে আজ কেন তার কোলে থাকা ছোট্ট হলুদ পরীর জন্য হচ্ছে? হ্যাঁ, ছোটই তো। দেখে মনে হচ্ছে মেয়েটির বয়স বড় জোর 18-19 হবে। এসব ভাবতেই গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। তার গাড়িতে করে আসা তার সহপাঠী নেমে আসে আর আরিশকে রিকোয়েস্ট করে মেয়েটিকে কোলে করে নিয়ে ভিতরে দিয়ে আসতে। আরিশ এতে ইতস্তত বোধ করলে তাদের পিড়াপিড়িতে কোলে করে নিয়ে গেল হাসপাতালে। সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করা হয় মেয়েটিকে। আরিশ নিজেই সবকিছু করে দিয়ে আসে। ফর্ম ফিল আপ করার সময় জানতে পারে মেয়েটির নাম সিয়া। নামটি শুনে মনের অজান্তে ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। বিড়বিড় করে বার কয়েক আওড়ায় নামটি যতবার সে নিয়েছিল ততবার যেন মনে ভালো লাগা সৃষ্টি হয়েছিল তার। সিয়া আর মোড়া দিতেই ধ্যান ভাঙে আরিশের। সে যে ডুবি ছিল তার প্রথম দেখা হলুদ পরীতে। সিয়ার ঘুম ভাঙতি পাশে বসে থাকা আরিশের দিকে চোখ পড়ে, যে কিনা তার দিকে ঘোর লাগা চাহনিতে চেয়ে। সিয়ার কাছে আরিশকে ভয় লাগে, খুব ভয়। তাই সে পিছিয়ে যেতেই হাত ধরে ফেলে আরিশ। সিয়ার মুখে ভয়ের ছাপ তার শরীরে কাটা দিয়ে ওঠে। কেন তার হলুদ পরী ভয় পায়? উত্তরটা অবশ্য তার জানাই। ছোট্ট শ্বাস ফেলে আরিশ। সিয়ার হাত তার দুহাতের মুঠে নিয়ে চুমু খায় হাতে। এতে কেঁপে উঠে সিয়া, কিন্তু তার নজর নিচের দিকে। সিয়াকে এমন কেঁপে উঠতে দেখে মুচকি আসে আরিশ। সিয়ার হাতটা কোলের মাঝে নিয়ে বলতে লাগে, আমি কিছু ক্লিয়ার করতে চাই, তুমি ভয় পেও না, আমি কিছু করব না, সত্যিটা বলবো শুধু, তারপর কি করবে তোমার ইচ্ছা। সিয়া মাথা তুলে একবার তাকায় আরিশের দিক, সাথে সাথে আবার নিচের দিকে তাকিয়ে ফেলে। এই চোখে তাকানোর স্বার্থ নেই তার। আরিশের চোখ দুটো যেন অনেক গভীর। সে চোখের ভাষা অন্য কিছু বলে সব সময়, যা সে আর ছোট মাত্রায় ধরতে অক্ষম। কিন্তু এতটুকু একই দিনে বুঝে গেছে আরিশ যে তাতে পাগল। এতদিন কত না যত্নবান ছিল তার প্রতি। লোকটিকে সে আর পাগল মনে হয়, খুব পাগল। কারণ লোকটি যতবার তাকে মারে বকে ততবার কান্না করে। কি অদ্ভুত! অথচ সিয়া বা সবার কাছে কত না শক্ত, গম্ভীর, রচ্চটা, বদরাগী
রোগ। আসলে কারো বাহির থেকে ভিতরে বিবেচনা করা ঠিক না, কারণ মানুষের বাহির থেকে ভিতরের প্রকাশ হয় না, তার জন্য মানুষের সাথে মিশতে হয়। কিন্তু সিয়ার ভয় করে, ভয়ঙ্কর রকমের ভয়। আরিশের কথায় সিয়ার ভাবনায় সেদ পড়ে। কোথায় হারিয়ে গেলে? সিয়া মাথা নাড়ায়, মানে কোথাও নয়। আরিশ সিয়ার গালে হাত রেখে বলে, আই নো তুমি আমাকে খুব ভয় পাও, প্লিজ ডোন্ট, আসো আমার সাথে। বলে সিয়াকে নিয়ে গেল ব্যালকনিতে। শেষ রাতের দিক সময়টি, চারিদিক নিস্তব্ধ, শুধু দূরাকাশে একটি চাঁদ আর কিছু তারার মেলা দেখা যাচ্ছে। কিছুক্ষণ নীরবতার পর কথা বলল আরিশ, তোমাকে দেখি 3 বছর আগে, তোমার মনে আছে কি না জানি না। 3 বছর আগে রাস্তায় তুমি জ্ঞান হারিয়েছিলে, তখন আমার গাড়িতে তোমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলাম। সিয়া অবাক হয়ে তাকালো আরিশের দিক। সেদিনের লোকটাকে কত না খোঁজার ট্রাই করছিল একটি ধন্যবাদ দেওয়ার জন্য, কিন্তু পায়নি। আর সেই লোকটি ভাগ্যক্রমে তার স্বামী। এটা কি হয়তো ভাগ্যচক্র বলে। তোমার সব খবর নেই সেই দিনের পর। বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু তোমার মা নাকচ করে, আর কারণ বলে তোমার পছন্দ আছে বলে ছোট্ট শ্বাস নেয় আরিশ। আর সিয়া সেই অবাক চোখে তাকিয়ে আছে আরিশের দিক। আরিশ আবার বলে, আরিয়ানের সাথে তোমার সম্পর্কের কথা শুনে কষ্ট হয়, তাই আর তোমাকে পাবার আশা ছেড়েই দেই। আমি কে যে কারো ভালোবাসা কেড়ে নিব? কিন্তু ভাগ্য বলে কিছু আছে। তোমাকে আবার দেখতে পাই ম্যারেজ রেজিস্ট্রেট অফিসে, পালিয়ে বিয়ে করতে এসছো। আমার কোনো মাথা ব্যথা ছিল না এতে, কিন্তু বিপত্তি ঘটলো তখন, যখন আরিয়ানকে আমি দেখলাম তোমার সাথে। আরিয়ান নামের সেই ছেলেটি ছিল মেয়েদের দালাল, তাকে আমি অনেকবার জেলের ভাত খাইয়েছি। তাই আরিয়ানকে তখন দেখে সন্দেহ হয়, তাই তার কাছে যাই। সে আমাকে দেখে হকচকিয়ে যায়, আমতা করে বলে, স্যার আপনি? তুমি এখানে? বিয়ে করতে এসছি স্যার। সিয়াকে দেখিয়ে, ওই মেয়েটাকে? আরিয়ান হাসার চেষ্টা করে বলে, আমার হবু বউ। আরিশের কপালে তখন চিন্তার ছাপ। সে তখন আরিয়ানকে পরীক্ষা করার জন্য বলে, তুমি তাকে বিয়ে করো না, আমি তাকে কিনতে চাই। আরিয়ানের চোখ চকচক করে ওঠে, কারণ আরিয়ান লোভী ছিল। সে সাথে সাথে বলল, স্যার কত দিবেন? 5 লাখ টাকার কম কিন্তু নিব না। আরিশের ঠোঁটে তখন বাঁকা রহস্যময় হাসি, কারণ তার ফাঁদে পা দেয় আরিয়ান, এবং সত্য কথা অনুযায়ী সব করে। বিয়ের রেজিস্ট্রির সময় সিয়া 2টো পেপারে সাইন করে, আর আরিয়ান একটিতে। আরিয়ান আর সিয়া দুজনে যেই পেপারে সাইন করে তা উকিল ফেলে দেয়, আর আরিয়ান সিয়াকে নিয়ে চলে যাওয়ার পর আরিশ তাতে সাইন করে দেয়, এবং আইনতভাবে সিয়া আর আরিশের বিয়ে হয়ে যায়। আরিশ যেহেতু অনেক বড় বিজনেসম্যান, তাই তার জন্য কোনো কিছু করা টাফ না। আর আরিশ আরিয়ানের কনফেশন করা অডিও ভিডিও ক্লিপ দেখালো। সেদিন আরিয়ানকেও সে দুনিয়া থেকে বিদায় করছে। কোনো জানোয়ারের মাপ নেই আরিশের কাছে, তাও আবার তার কলেজায় হাত দিয়েছে। আরিশের কথায় বাকরুদ্ধ সিয়া, অনবরত পানি পড়ছে চোখ বেয়ে তার। সে সবার কাছে ধোকা পেয়ে গেল লাইফে। আরিশ এবার সিয়ার গা ঘেঁষে বসে, চোখ মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমি জানি তোমার লাইফের অর্ধেকটা সময় খুব কষ্টে কেটেছে, আমিও কম দেইনি। আমাকে ক্ষমা করা যায় না? আমাকে কি আপন করা যায় না? সিয়া কিছু বলল না, উঠে চলে গেল ওয়াশরুমে। দরজা বন্ধ করে কল ছেড়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। কি পেল সে? মা মরে যাওয়ার পর থেকে সবাই তার সাথে ছলনা করে চলছে, বাবা, সৎ মা আর আরিয়ান। এখন আরিশকে কিভাবে সে আপন করে নিবে? আরিশ সেও তো তাকে আটকে রেখেছে, 2বার গায়ে হাত তুলছে, তার সাথে আবার ভালোবেসেছে। কি করবে সে? দিবে একটা সুযোগ, দেওয়া উচিত, কারণ সে আরিয়ান নামক পশু থেকে তাকে বাঁচিয়েছে। এভাবে কেটে যায় কদিন। আজ সিয়া আর আরিশের বিয়ে। আল্লাহর নাম নিয়ে 3 কবুল পড়ে বিয়ে করবে তারা। একদিনে সিয়া স্বাভাবিক হওয়ার ট্রাই করছে আরিশের সাথে। আরিশও তাকে ভালো রাখার ট্রাই করছে, কিন্তু মাঝে মাঝে রাগে, বাট এখন গায়ে আর হাত তুলে না। কিছুক্ষণের মাঝে 3 কবুল পড়ে বিয়ে হয়ে যায় তাদের। বাসর ঘরে বসে আছে সিয়া। রুমটা পুরো সাদা অগ্নিল ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর আরিয়ান এসে ঢুকে ঘরে। সিয়ার আজ কেমন জানি লাগতেছে, ভয় ভয় করতেছে। আরিশ কাছে এসে দাঁড়ালো। সিয়া সালাম করতে নিতেই ধরে ফেললো সে, আর
তার বুকের সাথে লাগিয়ে বলল, আমার হলুদ পরি, তোমার জায়গা এ বুকে সব সময়। সিয়া লজ্জা পেল এমন কথায়। তখন আরিশ সিয়াকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয় এবং সেও তার পাশে শুয়ে বুকের সাথে চেপে ধরে বলতে লাগে, আজ আমি অনেক খুশি, অনেক। সিয়া হাসলো শুধু। আরিশ সেই হাসিতে আরো পাগল হয়ে গেল এবং টুপ করে চুমু দিয়ে দিল সিয়ার ঠোঁটে। সিয়া লজ্জায় মুখ লুকায় আরিশের বুকে। আরিশের ঠোঁটে ফুটে ওঠে প্রশান্তির হাসি। সে আজ জয় করতে পেরেছে তার কেনা বউয়ের মন। গাইস, এখানেই শেষ হয় কেনা বউ গল্পটা। আর যারা যারা শেষ পর্যন্ত গল্পটা দেখেছেন তারা একটা কমেন্ট করে যাবেন। আর কয়েকদিনের ভিতরেই নতুন গল্প আসবে। তো আপনারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।